আমরা যারা দাওয়া কাজের সাথে ইনভলভড তাদের জন্য নূহ আলাইহিস সালামের জীবনীতে আসলে নূহ আলাইহিস সালামের দাওয়া ক্যারিয়ার থেকে নেবার মতো, শেখার মতো অনেক কিছু রয়েছে। তোর মধ্যে থেকে অন্যতম হচ্ছে যে ডাইভার্সিটি অফ দাওয়া অ্যাপ্রোচ। আমরা জানি যে আমরা যারা আল্লাহ তাআলার এই কথাগুলো, কোরআন সুন্নাহর এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি, আমরাও কাইন্ডা বাণীবাহকের কাজ কিন্তু আমরা করছি। যেহেতু নবীরা নেই, তাদের অনুসৃত পথকে আমরা ধারণ করে তাদের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি। সো আমাদের এই দাওয়া অ্যাপ্রোচের মধ্যে ডাইভার্সিটি থাকতে হবে। আমরা যেমনি ওরালি দাওয়া কাজ করি, নবীরা ওরালি দাওয়া কাজ করতেন, মৌখিকভাবে মানুষকে দাওয়া দিতেন। এই ওরালি দাওয়ার পাশাপাশি আমরা রিটেন দাওয়ার কাজ করতে পারি, আমরা প্র্যাকটিক্যাল দাওয়া কাজ করতে পারি। অর্থাৎ প্র্যাকটিক্যাল দাওয়াটা হচ্ছে লাইভ দাওয়া। আমার কথা দেখে, আমার আচরণ দেখে, আমার ডিলিংস দেখে মানুষ ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে, এবং এটা খুবই ফলপ্রসূ একটা দাওয়া সিস্টেম। সো আমরা যদি নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব উনি অনেকভাবে এই দাওয়া কাজ করেছেন। উনি প্রথম পার্সন টু পার্সন টার্গেট করে তাকে একা একা বোঝাতেন। এটা যখন কাজ না করতো, প্রাইভেট দাওয়া থেকে উনি পরে সুইচ করলেন পাবলিক দাওয়াতে। কোরআন আমাদেরকে জানিয়েছে যে তার কওমের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে, সেখানকার বিভিন্ন পাবলিক গ্যাদারিংসগুলোতে, সেখানকার বিভিন্ন ক্লাবগুলোতে তিনি যে এক আল্লাহর দাওয়া তিনি সেখানে পেশ করেছেন। পাশাপাশি নূহ আলাইহিস সালাম তার সময়ের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ যারা, তাদেরকে স্পেশালি তিনি দাওয়া কাজের আওতায় নিয়ে এসেছেন। এলিট সোসাইটি যারা, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া অ্যাক্টিভিটির দিকে তাকাই, তাহলে দেখব যে উনিও কিন্তু সানাদিদে কোরাইশের যারা লিডার শ্রেণী ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে তিনি স্পেশালি দাওয়া কাজ করতেন তাদের সাথে। কারণ আমরা জানি যে একটা সমাজের লিডার যদি ইসলামের পথে আসে, ফলে তার যে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে, তারাও তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারাও ইসলামের পথে চলে আসবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখেছি যে কোনো গোষ্ঠীর বা কোনো কওমের বা কোনো ট্রাইবের গোত্র প্রধান যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার দেখা দেখি গোত্রের সকল নারী পুরুষ তারাও মুসলমান হয়ে গেছে। দাওয়া কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যারা এলিট সোসাইটি বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা থাকবে, তাদেরকে দাওয়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল এফোর্ট দিতে হবে। কারণ তাদেরকে যদি আমরা ইসলামের পক্ষে, সত্যের পক্ষে কনভিন্সড করতে পারি, ফলে তারা সমাজের আরও অনেক লোককে ইনফ্লুয়েন্স করে ইসলামের সুশীতল বাণীর ভেতরে নিয়ে আসতে পারবে। তো এর মানে এই নয় যারা নিম্ন শ্রেণীর বা যারা সমাজের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে বা যে সমস্ত লোকজন রয়েছে, তাদেরকে আমরা গুরুত্ব দিব না, ব্যাপারটি এমন নয়। কারণ নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে মাস পিপলদের জন্য দাওয়া, আরেকটি হচ্ছে যারা সমাজের উচ্চ শ্রেণী, তাদের জন্য স্পেশালি কিছু টাইম স্পেন্ড করা, তাদেরকে আলাদাভাবে দাওয়া দেওয়া, অথবা তাদের উপযোগী করে দাওয়া অ্যাক্টিভিটি তাদের কাছে যদি আমরা প্রেজেন্টেশন করতে পারি, তাহলে নিঃসন্দেহে তারাও ইসলামের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হবে।